আজকে ওইসব স্বামী নিয়ে কিছু কথা বলবো, যেসব স্বামীরা কিছুদিন পরে বউকে বলে, আল্লাহ তুমি দেখতে কীরকম হয়ে গেছো, তোমাকে এরকম লাগে কেন, তুমি ওই রকম কেন, মানে চেহারা নিয়ে শরীর নিয়ে যেসব স্বামীরা তাদের ওয়াইফকে বলে থাকে, ঠিক আছে, তো বুঝতে হবে সে আম্বানিয়ার স্ত্রী নয়, সেটা আপনার স্ত্রী। আপনি তাকে সুন্দর রাখতে পারতেছেন না, কেন রাখতে পারতেছেন না? সে যখন বাবার বাড়িতে ছিল তাকে তো দেখতে খুব সুন্দর লাগতো, কোনো কমতিই থাকতো না তার শরীরের ভিতর। তার শরীর দেখতে সুন্দর লাগতো, চুল দেখতে সুন্দর লাগতো, ফেস দেখতে সুন্দর লাগতো, একদম পুতুলের মতো লাগতো, তাই না? তো বুঝতে হবে আপনার বাসায় আসার পরেই যদি আপনার ওয়াইফের পরিবর্তন আসে, দেখতে ভালো লাগে না, চেহারা অন্যরকম লাগে, পেট অন্যরকম লাগে, শরীর অন্যরকম লাগে, তাহলে বুঝতে হবে আপনি ওই মেয়েটার পিছনে ওইভাবে সময় খরচ কোনোটাই দিতে পারতেছে না যেটা তার বাবার বাড়িতে দিত, ঠিক আছে? একটা বউ যদি বিয়ের পর সুন্দর থাকতে না পারে, দেখতে ভালো না লাগে, ওইটা একমাত্র তার হাজব্যান্ডের দোষ, কারণ তার হাজব্যান্ড তার বাবা মায়ের মতো রাখতে পারছে না। যদি রাখতে পারতো সে ওই কি বলে জামাই বাসায়, সে ওই স্বামীর বাসায় আসার পর না একদম পুতুলের মতোই থাকতো। বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়িতেই পুতুলের মতো লাগে, স্বামীর বাসায় আসার পরে তাকে আর পুতুলের মতো লাগে না, ঠিক আছে? তখন পেতনির মতো লাগে, তখন জামাইও বলে তোমাকে এমন এমন লাগে কেন? ভাই, এমন এমন যদি লেগে থাকে তার জন্য আপনিই দায়ী। আপনি আম্বানিয়া হয়ে যাইতেন, ওই যে ইন্ডিয়ার, সে তার বউর পিছে কত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, কত শুধু বউকে সুন্দর রাখার জন্য। তো আপনি করেন, আপনার বউকে পুতুলের মতো লাগবে, ঘরে ঢুকেই বলবে উফ তোমাকে আজকে পুতুল পুতুল লাগছে, তোমাকে যা লাগছে না। কোনো জিনিস সুন্দর পেতে হলে তার পিছনে খরচ করতে হয়, ব্যয় করতে হয়, সময় ব্যয় করতে হয়, ভালোবাসা ব্যয় করতে হয়, অনেক কিছু ব্যয় করতে। আপনি ব্যয় না করেই আপনি চাইবেন আপনার বউ পুতুলের মতো হবে, ক্যাটরিনা হয়ে যাবে, হ্যাঁ, ঐশ্বরিয়া রায় হয়ে যাবে, তা তো হবে না। ওই ক্যাটরিনা ঐশ্বরিয়া রায় এমনি এমনি হয় না, তারা অনেক করে ঝালাই মালাই করে এত দূর আসছে, আর ওটার জন্য টাকা পয়সা লাগে, সময় লাগে, ভালোবাসা লাগে, অনেক কিছু লাগে, ঠিক আছে, যেটা বাবা মা দিয়ে থাকে। আপনারাও আপনাদের বউর পিছনে ওরকম ব্যয় করেন বাবা মার মতো, ওরকম ভালোবাসা দেন বাবা মার মতো, ওরকম সময় দেন বাবা মার মতো, এবং বউটাকে একদম বাচ্চার মতো রাখার চেষ্টা করেন। ঘরে ঢুকলেই দেখবেন আপনার বউটাকে না বাচ্চা বাচ্চা লাগছে, ঠিক আছে? একটা কথা, সব কথা শেষ কথা, একটাই কথা, আপনার বউকে যদি বিয়ের পর ভালো না লাগে তার জন্য আপনি বউ দায়ী না, আপনি নিজে দায়ী। আপনি পারতেছেন না রাখতে, আপনি ব্যর্থ, ঠিক আছে? তো আজকে বলবো এই কথাটা, এজন্য আমি বলার জন্য মানে কথাগুলো বললাম। কেউ কখনো বউকে নিয়ে বাজে কথা বলবেন না, ঢুকেই বলবেন না বা দেখেই বলবেন তোমাকে এমন লাগছে কেন। জিনিসটা আপনার, পৃথিবীতে কোনো জিনিস বলতে পারবেন না আমার। আপনার সব কিছুতে ভাগ থাকবে। আপনি একটা সম্পদ কিনেন, ওটাতে আপনার বাচ্চার ভাগ থাকবে, বউয়ের ভাগ থাকবে, ভাই বোনদের ভাগ থাকবে, কিন্তু শুধু আপনার বউটার প্রতি শুধু আপনার ভাগ, এটাতে কারো ভাগ নাই, ঠিক আছে? শুধুই বলতে পারবেন এই বউটা আমার। ঠিক তেমনি স্বামীকেও বলতে পারে এই স্বামীটা আমার। তো যেটা আপনার সেটা যত্ন করে রাখার চেষ্টা করবেন আপনারা। ওই শুধু শুধু ওই যে শ্বশুর শাশুড়ি ননদ ননাসদের মতো, দেবরদের মতো ওই বলবেন না, কটু কথা বলবেন না, খোঁচা মারবেন না। যেটা আপনার সেটা খোঁচা মেরা কী লাভ? ওইটা আপনার। আপনার জিনিসে যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো সমস্যা, আপনারই তো কষ্ট হওয়ার কথা, তাই না? তো আশা করি যে জন্য এই কথাগুলো বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর একটা কথা, যখন কাউকে বলবেন আপনি দেখতে এরকম কেন, আপনাকে ভালো লাগছে না, আপনাকে সুন্দর লাগছে না, আপনাকে উমুক তুমুক তেমন তুমুন জুমুন লাগছে না, আগে নিজের দিকে তাকাবেন। আগে পুরো একটা আয়না কিনবেন যেটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। ওই আয়নার সামনে আপনি দাঁড়াবেন, প্রথমে আপনাকে দেখতে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, হ্যাঁ, যে ব্যক্তিটাকে বলতে চান তার আগে আপনি আয়নার চেহারা দেখবেন, সেটা ছেলে হন আর মেয়ে হন। যদি দেখেন তার থেকে একটু সুন্দর আছেন তাহলে বলবেন, আর যদি দেখেন তার থেকে কোনো অংশে কম আছে তাহলে বলার চেষ্টাও করবেন না। কারণ একটা মানুষ চাইলে একজনকে অপমান করা যায়, কিন্তু ওই লোকটাও কিন্তু পারে আপনাকে অপমান করতে। আগে নিজে সৌন্দর্য যাচাই করেন, পরে মানুষের সৌন্দর্য যাচাই করবেন, সেটা হাজব্যান্ড হন ওয়াইফ হন। আর বিশেষ করে সবসময় সবাই জানে হাজব্যান্ড থেকে সুন্দর ওয়াইফই হয়, তো আপনারা হাজব্যান্ডের কখনো ওয়াইফের সৌন্দর্য নিয়ে বলবেন না,
কারণ যত কথাই বলেন বেশিরভাগ ওয়াইফরাই সুন্দর হয়, ঠিক আছে? তারপরও একটা অসুন্দর পুরুষ নিয়েও কিন্তু একটা মেয়ে জীবনযাপন করে, তারপরও বলে না তোমাকে দেখতে এমন লাগছে, তোমাকে দেখতে তেমন লাগছে, তোমাকে দেখতে ওইরকম লাগছে, ঠিক আছে? এই জন্যই মেয়েরা বুদ্ধিমান, এজন্যই মেয়েরা বুদ্ধিমান, জানে এটা খারাপ হোক এটা ভালো হোক এটা তো আমারই, এটাকে বলে লাভ নেই, কারণ এটা আমার জিনিস। ইস তোমাকে দেখতে এমন লাগছে, উফ তোমাকে দেখতে ওইরকম লাগছে, বললেই চেঞ্জ হওয়া যায় না, চেঞ্জ করে নিতে হয়, সব জিনিস চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে? বাবা হয়ে যান, মা হয়ে যান, তারপরে স্বামী হন, দেখবেন বউটাকে পুতুল পুতুল লাগবে, একদম বাচ্চা বাচ্চা লাগবে, ঠিক আছে? বিয়ের পর যদি একটা মেয়েকে অনেক সুন্দর লাগে, তার সৌন্দর্য যদি অনেক গুণ বেড়ে যায়, বুঝতে হবে ওই সৌন্দর্যের পিছনে তার হাজবেন্ডের ভালোবাসা রয়েছে, ঠিক আছে? আর যদি একটা মেয়ে বিয়ের পর দেখতে বাজে হয়ে যায়, বুঝতে হবে তার পিছনে তার হাজবেন্ডেরই হাত আছে।